ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله
সবাই বলতে হুকে মনকে মদিনা চোখের পর্দা খুলে যাবে নূরের পর্দা খুলে যাবে দেখতে পাইবে মদিনা আল্লাহুম্মা সবাই মুহাম্মদ বড় ভালো লাগে শুনে ভাই বলেন আল্লাহ
আল্লাহ দেখবে অল্প। আমার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ থেকে বিসমিল্লাহ পড়ে। ভাই হুজুর খাইছেন না তো করলাম ওটা আমরা বাঙালি বড় সালা কি করে একদম রাতে সর্ব দেশে অবস্থা ভালো ওই বকুল মালার ভাইটা বাড়ি কোন ধরনের হয়ে রয়েছে সর্ব দেখতেছে ওর অবস্থা তো ভালো না তাই আসছি বললাম আমার কিছু দেয় না বাবা চিন্তা কি করবে ভাই ঠিক আছে আগামী দিন থেকে তুই তার যাবি সব তুই পাবি তবে সব পরামর্শ দরকার পাইব কি পাইব পরামর্শ ভাই পাইলে কি করা যাবে অসুবিধা একটু দিয়ে না সকালবেলা উঠে বাড়িতে সারা ভাড়া মাঙ্গা করার না একটা স্টেশনের পর দিয়ে যাও অটোমেটিক আসবো স্টেশনের ঘর আপনার দুইটা উঠে গেছে টাকা একটা প্রত্যেক বাড়িতে দুজন করে বলেছে আইনে কষ্ট করে এলাম আমি আমার একটা অবস্থা দিয়ে সকালবেলা তারপরের দিন ঘর থাকতে বহুদিন দুধ আবার খাই না একটা কষ্ট নিয়ে গাড়ি যদি পাশার থেকে পুজো লাগাই পেছন পরে বসে দিতাম নিয়ে করার সাথে সাথে ওর গাড়ি একটা প্রত্যেক গাড়ি বসে তুলে পাঁচ নম্বর খুব খুশি ও সায়াসে আমি আমার একদিন মনে মনে রাখতে নিয়ে করে সর্বনাশ সর্বতি হয়েছে আমার সাথে তাহলে কি করা লাগতো সকালবেলা রাত্রে বলে তুমি আমার একটা চোখ কানা করে দাও এটা রাখতে দাও ওর হচ্ছে 100 কানা প্রতিনিধি দুই চোখ কানা এটা বলবো চোখ দেয় না কেন বিসমিল্লাহ বলেন না যারা চরমুনা বাজারে কষ্ট করে গিয়েছিলেন কিন্তু খাইতে দেয় না টাকা দেয় না পয়সা দেওয়া দিয়েছে চালিয়ে বন্ধু মান খাইছিলেন নিজের রান্না বাড়ি করে খাইছেন তারপরেও কান্না লেগেছে যারা পানি মুড়ি ধরেছেন সেটা হক করিয়ে তারা মুড়ি ধরেছেন বাবা নিজেরা প্রত্যেক যখন মুড়ি ধরা কিন্তু হক করে মনে হয় কিন্তু মুড়ি ধরা করে বোঝা যায় কি হক তাকে এই কথা এইভাবে বিরোধ দরবারে যার 7 দিন 5 দিন করে থাকেন তারা আসলে ময়দানে রাসূলের হাতে প্রথম পতাকা থাকবে তারা বলবে বান্দাল্লাযী ইয়াশফাউনদাহু ইল্লা বিইذনিহি নবী রাসূলুল্লাহ বলবেন আমাদেরকে তোমরা নয় বলে বলেছো তোমরা আমাদের পতাকা তলে চলে আসো 2 নম্বর পতাকা নিয়ে নম্বর পতাকা নিয়ে ধরা থাকবে পৃথিবীর মধ্যে বলি আল্লাহ বলি আল্লাহর পতাকা নিয়ে ধরা থাকবে বলবে তোমরা যারা আমাদেরকে মহব্বত করছো আমাদের পতাকা তলে চলে আসো 3 নম্বর বিশাল সম্মান কামের মধ্যে পতাকা ধরা করবে তারা বলিও না তারা বলিও না তাদের বিসমিল্লাহ বলতে পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলবেন ফেরেশতারা লম্বা কাদের মধ্যে পতাকা বিসমিল্লাহ বলে তখন তারা বলবেন আল্লাহ সারাদিন তারা করে করে প্রেশার হয়ে আর সারাদিন হয়েছে বিশ্রাম নিচ্ছে আল্লাহ বলবেন তাদের গ্রাম তাদের দায়িত্ব নিয়ে আসো আল্লাহ গ্রাম দায়িত্ব নিয়ে আসো বলবে তোমরা কোন তোমরা বিসমিল্লাহ বল তোমরা কোন পার্টি বলবো বিসমিল্লাহ পাশে নিয়ে তোমরা কি আমল করেছো তখন তারা বলবে আল্লাহ কান্না পাশে আমাদের গাড়ি ছিল কাসবার খান বলি বাবা বাড়ি ছিল আল্লাহ একদম আমল পরিশ্রম করে গাড়ি তোমার নাম করতে বলতে পারতাম না তবে আমরা একটা কাজ করতাম কাজের আনবে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনের প্রথমে যখন কোনো কাজ করতাম কাজের প্রথমেই বলে দিতাম বিসমিল্লাহ আমার
নিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। আর তো বলে বলে সুবহানাল্লাহ। পিছনের জন্য হয় না, আমি বলে বলি সুবহানাল্লাহ। তাকবীরটা জোরে দিতে পারবেন? সবাই পারবেন? শক্তি আছে? বাড়ি আমার মঙ্গল কবরের কাছে ভয় লাগছে। জোরে জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। পিছনের জোরে আলহামদুলিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ওইটা মাহফিলে বলে দিছিল স্লোগান পাঠাইছি বা। এখন কিন্তু খালি ঘরে ঘরে আসছিল, কোরআন খালি ঘরে দিয়েছে, বাইরে ঢুকাই। এইবার খাবার দিয়েছে যে গণমাধ্যম দায়িত্ব সংসদে ঢুকাই দিব, কোনটা কম সংসদে ঢুকাই দিব, কোরআন খালি শরীয়তে আছে, মানে মনে মনে কি কোন কথা ঠিক আছে? শরীয়তে কোরআন তেলাওয়াত করে বিচার কি শরীয়ত দেওয়া হয়? কথা কয় না। পার্লামেন্ট কোরআন দেওয়া চলে, ক্যান্টনমেন্ট চলে, কিছুই চলে। বরং মসজিদে ইমাম সাহেব যদি এলাকায় বিচার আদায় করতে যাই বিচার করে তোমার দরকার করে কোন আপনি আর কি করবেন? বিচার দেয় না, হুজুরকে দেয় না, কি কোন কথা ঠিক না? এই জন্য চলবার হবে আল কোরআনের আলো সংসদ, কোথায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আল্লাহ রাখাইছে। তাইলে যে মাঝে মাঝে কোন সুন্দর জায়গা খালি বাজার হুজুর আসে আপনার বসে দিন তো না একদিন দিন আকাশের দিন তো সুন্দর গোটা গোটা বৃষ্টি হলো। এক সাত দিন ভালো এক সাথে নিয়ে অন্ধকার বাবা ওই ওইবার তুমি বলতে কি গান কি কোন আসে দিন কিছু শব্দ নেই জন্য যাই বলে আমার বন্ধ বুঝি না আমরা কোনটাই বসি আমাদের কোনটা খুশি আর কোনটা বেজা এই সম্পর্কে আমার মনে ১,০০০ বছর আগে বলে গেছে। এই জায়গার মধ্যে আপনি একাই বলতে পারেন না। আমার নবী যদি একটু নিয়াজ করে চলতো, আমার নবী যদি কাফেরদের সঙ্গে একটু সহযোগিতা করে চলতো, আমার নবীর জীবনে কোনো কষ্ট হতো না। কিন্তু আমরা সমাজ সমাজতা করে চলে বুঝি না গেলে তো আমরা বিশাল বড় অংশ এলাকার মাঝে দান করে তারা খাবার কারণ ও আমার বন্ধু যা কিছু করবেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করবেন। দুনিয়ার কোনো মানুষের মঙ্গল করার জন্য করা যাবে না। কষ্ট হবে, আপনি আর ছেড়ে দিতে পারবেন না, অধৈর্য হতে পারবেন না। যদি ধৈর্য ধরতে পারবেন, ধৈর্যের জামিন যদি করতে পারেন, সবের জামিন যদি করতে পারেন, আল্লাহ আপনার পক্ষে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমার নবীর বয়স 40 পর্যন্ত 40 হয় নাই। আমার নবীর একটা শব্দ ছিল না, প্রত্যেকে তারা বলছে আমিন। জোরে বললাম কি বলছেন? সবাই আমার নবীকে বলতো আমিন। উনি অত্যন্ত বরকতের একজন মানুষ, কি বলবেন ঠিক কিনা? আমাদের খেয়ালত করে না। আমার নবী 40 বছর জীবন করা হয়ে গেল। এরা বরকতের ভয় যখন নবী তা বরকত করতে আরম্ভ করলো, জিবরিল আমিন আমার নবীর কাছে কোরআনের সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত নিয়ে আসলো। এই কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাল্লাল্লাহু আলাইহি এবার সামনের দিকে আগাই। এবার আমার নবী কিন্তু শুধু মুহাম্মদ নাই, তার নামের পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ হয়ে গেছে। কি বলবেন বিনা? এবার আমার নবী গোপনে গোপনে ইসলাম দাওয়াত দেবেন। সর্বপ্রথম তার প্রথম তার সব ধর্মই তার খালি সেই হাদিসটা গোপনের কাছে দাওয়াত দিলেন। হাদিসের সঙ্গে সঙ্গে বলল আপনাদের চরিত্র, আপনার ধর্মের চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের গোপনে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।
মানুষের সম্মুখে দাওয়াত দিয়ে যারা গ্রহণ করে না, আমার রব্বানা আমার তো মা নাই, আমি বললাম একদিন মানুষ আমার যদি আমার ঘরকে আসে রে, তাইলে আমাদেরকে আমাকে কোনো কথা বলতে পারবে না। রাত যখন 12টা বেজে গেল, অর্ধাঙ্গিনী স্ত্রী খাদিজা তুলকে ডাকতে বলে, খাদিজা রে তুমি ঘরের মধ্যে ঘুমায় থাকবো, চাচা আমি গোপনে গোপনে কারবার দাওয়াতটা দিয়ে আসবো, কেউ পৃথিবীর দেখবে না। চাচা যদি আমার পক্ষে আসে রে, মুখটার মানুষ আমাকে কিছু বলতে পারবে না। খাদিজা ডাকতে বলে, তুমি নিরাপদ হবে না, আমি যে আমার কথা মানতে পারেন না, বলে আপনি যায় না। কিন্তু আমার নবী বলে, আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠাইছে নবুয়তের দায়িত্ব দিয়ে, তারা যদি না আসলে তারপরও আমার দায়িত্ব পালন করা লাগবে। আমার নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো মানুষকে পৌঁছায়া দাও, মানলে দাও আপনার লাভ, না মানলে আপনার লাভ। এই তো আমার নবী গভীর মন্দির বারকার দিয়ে যখন আবু জাহেলের দরজা দিয়ে ঘরে রাখতে হলো খবর পাও, এবার আবু জাহেল ডাকতে আমাদেরকে, এখন আপনি কে ডাকতেন বলতে বাদ বলতে চাচা আমি মুহাম্মদ আপনার বাড়িতে দরজাটা একটু খোলেন, ওই এত রাত্রে ধরে কেন আসছে না, একটু খোলেন, কথা বলবো আপনার কাছে। আমি দরজাটা খোলা বলে কি মোহাম্মদ কি মনে করে তুমি আসছো? ভাই চাচা দিনের বেলায় বারবার কালমার দাওয়াত আপনারা দেয়, আপনি মানেন না, বছর গালি গালাজ করেন, এখন কেউ নেই, গোপনে গোপনে আমার কাছে কালমাটা একটু বলেন। আমার বাবা নাই রে, আমার মা নাই, এই জন্য আমার মতো মানুষ আমার অত্যাচার করা মারপিট করেন। আপনি যদি আমার পক্ষে চলে আসেন, আপনি আমার অভিভাবক জ্ঞান হয়ে যাবেন রে, মুখটার কোনো মানুষ কিছু বলতে পারবে না। এই কথা বলার পরে যখন দাওয়াতটা দিয়ে পেল, আবু জাহেল ডাক দিয়া বলে, আমার ঘুমে ডিস্টার্ব করলাম, তাও আমি তোমার দাওয়াত গ্রহণ করবো। ঘরের মধ্যে থেকে একটা চাবুক এনে আমার নবীকে এমন ভাবে মোহন করতে আরম্ভ করলো, আমার নবীকে পিটাইতে আরম্ভ করলো, আমার নবী জমিনের মধ্যে পড়ে গেল, ধরাশায়ী হয়ে পড়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, চাচা আমার মা নাই, আমার মা নাই, আপনার কাছে আমি আসছি রাস্তায় জন্য কালমার দেওয়ার জন্য, আপনি মানলেন না, আমার মাইলেন না। আমার নবীকে এতই মারা নামছে রে, আমার নবী জমিন দিকে দাঁড়াইতে পারে না। ও পর্দার অন্তরাল মা পড়ে না, খাদিজা যখন কোপড়ে ঘর থেকে ঘুমাইলেন, উনি দরজার পাশে দাঁড়াইয়া বলছে, আমার পানে স্বামী গেল, আমি জাহেল কি জানো আমার স্বামীকে করবেন? প্রকৃত স্ত্রী যারা স্বামী তুমি গেলে কিন্তু কাঁদতে বললে ঘুমায় না, কান্নাটা খারাপ করে রাখে, স্বামীর কোন বিপদ হইতে পারে, কি করবো ঠিক না। এবার তিনি ঘুমায় না, দরজার পাশে দিকে দাঁড়ায় আছে। আমার নবী বড় নবী, বড় বড় নবীর মধ্যে 12 রাশির মধ্যে দিয়ে এমন ভাবে করে আসে, খাদিজা যখন লক্ষ্য করে দেখে আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের মতো জমিনের মধ্যে পড়ে আসতেছে। খাদিজা যখন আমি লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদ যেন মাটিতে ফেলতেছে, মাটিতে Thank you.
নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাগর দিয়েছে নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাগর দিয়েছে লা ইলাহা বিশ্বাস হয় না আমাদের মধ্যে আত্মবোধ নাই, নির্ভরশীলতা নাই, কারণ আপনার বিবাহ হলো তিনটে, আপনার সম্পত্তি আছে। আপনি যদি কারণ হলে না লেগে যান কোনো একদিকে বাড়তে পারে কি পারে না। গল্প করতেছে আমরা অসুস্থ আমাদের দিব না, সত্য দুই করে দেওয়া যায়। এই সন্তান এই সন্তান পরে এটা কিন্তু সুপুত্র না, এটা হলো সুপুত্র। অর্থাৎ যেমন আচরণ করছো ভিতরে বিশ্বাস না, আপনার হয়তো আমাদের জন্য নাও দিলে তাদের কি কোন বলা ঠিক না। আর যদি কোনো সুন্দর হয় ভদ্র হয় চিন্তা করা লাগবে না, বাংলাদেশ সরকার তাকে ঠেকাইতে পারবে না। আপনার বোঝা গেলে 3 লাখের একবার সম্পর্ক ছেলে পাপের জীবন কথা ঠিক না। বিদায় এই ছেলে সন্দেহ করে সে সুপুত্র না, কারণ আমরা এমন একজন ওই নবীর জাহান নামের আগুনে জ্বলতে পারে না। আরেকটু করে বলবো আমি আমি তোমাদের বন্ধুগুলো সম্বোধন করলাম
আমাদের এলাকায় কিছু হুজুরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ এটাও হলো আল্লাহ বন্ধু, আর আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ এটাও বন্ধু। এই দুই বন্ধুর মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর নাম কি বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ বন্ধু, আল্লাহর বস্তু। আর হাবিবুল্লাহ শব্দ অর্থ আল্লাহর বস্তু। এই দুইটা শব্দের অর্থের মধ্যে ব্যবধান আছে। এক নম্বর ব্যবধান হলো যেমন আমার সভাপতি সাহেব পাশে বসা, উনি আমার ওয়াশনে বলতে পারি আপনার সাথে আমি বস্তু বাড়তে চাই, বন্ধু বাড়তে চাই, তখন আমার বিপদে বলি বড় লাগবে ঠিক আছে আপনার প্রস্তাব নিলাম। ব্যাপারটা কিন্তু প্রথম উনি করবো আমার এটি কোন করা ঠিক সভাপতি সাহেব করবো, তাই এই জায়গায় কিন্তু বস্তু কথা না করবো তার বেশি কম করা ঠিক না। আর এই জায়গায় যদি আমি বলি আপনার সাথে বসতে পারবো, তাহলে এইবার কিন্তু আমার আগ্রহ বেশি, উনি কইলেও বুঝতে পারবো না কইলেও শেষ পর্যন্ত ঠিক আছে বললাম, তাহলে বলেন যে কি ব্যবধান আছে কিনা। এবার ইব্রাহিম বললেন আল্লাহ আপনার সঙ্গে আমি দোস্ত বাঁধতে চাই, আমি তোমরা হতে চাই, আমার আল্লাহ বলুন তোমাকে বানায় তোমাকে দিয়ে দিলাম। আর আমার নবীকে বলতেছে আল্লাহ আপনাকে আমি হাবিব বানাবো। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে দোস্ত হইতে চান, আর আমার আল্লাহ তার বন্ধু আমার নবীর সাথে দোস্ত বাঁধতে চায়। ধরে বলুন সুবহানাল্লাহ। দুইটার মধ্যে ব্যবধান আছে কি নাই? আমার বন্ধুরা এই নবীর সম্মান নিয়ে প্রত্যেকের আলোচনার সামনে থেকে আগাম দেয়, কিন্তু এই নবীর সম্মান আমাদের দেশে কিছু মানুষ কমাইতে চেষ্টা করে। কিন্তু আমি বলবো আপনাদের বাংলাদেশ বলবো যে নেতার পিছনে পড়েন, নেতার জীবনে বর্তমান করেন না, অথচ এমন একজন নবী সেই নবীর জীবনে 6,500 মানুষ লেগেছে, আজ পর্যন্ত নবীর কেউ কোনোদিন ভোগ করতে পারে নাই। কি কম বলা ঠিক না? নূরে মুহাম্মদে আল্লাহ বানাইয়া করে আল্লাহ আপনার আমি বন্ধু বানাই না, আপনি আমাদের বন্ধু বলে সম্বোধন করেন। নূরে মুহাম্মদে কি উত্তর আসে না, আমি বন্ধু বলবো না, আপনার মানে কি দেবেন তাই বলেন। এক নম্বরে আপনার কি দেবেন তাই বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে আমি বলবো তুমি যদি আমার বন্ধু বলে সম্বোধন করো, এক নম্বর একটা জিনিস দেব, পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূলকে দেব না, একমাত্র বিরোধী নবী হিসেবে আপনাকে দেব, সেটা হলো আমার নাম হলো রব্বুল আলামিন। আর আপনার নামের লবণ দিয়ে দেব রাহমাতুল লিল আলামিন। আছে না? আমার আল্লাহ কি বাংলাদেশের আল্লাহ, আমার আল্লাহ সমগ্র পৃথিবীর আল্লাহ, সমগ্র পৃথিবীর আমার নবী কিন্তু বাংলাদেশের নবী না, অনেক নবী ছিল আঞ্চলিক নবী, এক সময় একাধিক নবী তারা ছিল আঞ্চলিক নবী, এক এলাকার জন্য একজন। আর আমার নবী যখন পৃথিবীর মধ্যে আসলো, আমার নবী আঞ্চলিক নবী না, আমার নবী হলো আন্তর্জাতিক নবী। আমার আল্লাহ যত জায়গার জন্য আমার নবী কত জায়গার জন্য রহমত। আরেকটা জিনিস আমি আপনাকে দান করবো, যেটা আমি অন্য কাউকে করবো না, পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূলকে দেব না, সেটা আপনাকে বিরোধী নবী হিসেবে দান করবো, সেটা হলো প্রত্যেক মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, মানুষগুলি জীবনে নারী স্তর পর্যন্ত চলে আসবে, মাথার মাথার মগজগুলি মাথার মানের মতো করতে হবে। প্রত্যেক মানুষ কাপড় দিকে দাঁড়ায় থাকবে, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, মানুষগুলি পানি পানি বলে পাগল হয়ে চিৎকার করতে আরম্ভ করবে। এবার হাবিব ওই যুগের বিপদের জন্য বিশ্ববিজ্ঞান সময় কঠিন হাসরের ময়দানে আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানায় দিব। আপনার জায়গা জায়গা পছন্দ হবে, ওই দিন হাউজে কাউসারের পানি হাতে পান দিতে পারবেন, যাদের একবার পান করাবে
বানাইতেছে দেন না প্রধানমন্ত্রী এলাকার যদি এমপি তার বাজেট বেশি না কম কথা বলে আমরা যদি শেষ হয়ে গেছি শেষের তোমার তো ব্যাগের বেশি হয় কথা ঠিক না দেখবেন বলা সাতটা ব্যাগের শোধ করতে দেন না ওইটা কিন্তু মানা করবো বড়গুলা জানিয়েছে তাই তাই সরকার কাছে পূজা করছিল আমাদের কথা ঠিক আমরা তো শেষ কাটাই যাবো সব শেষ করবো মিজান বলেন না আমি যখন গাড়ি বাংলা স্থাপন করবো মিজান স্থাপন করবো আমি ওই দিনে কাহার চাপার নাম নিয়ে বিচারটা জড়ানো ওই বিচারের সম্মুখে কেউ দাঁড়াইতে সাহস পাবে না দুনিয়ার বোর্ডের মধ্যে মাঝে মাঝে রায় হওয়ার পরে কিন্তু আপিল করার সুযোগ আছে নিম্ন আদালত নাই দিলেও উচ্চ আদালতে আপিল করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার করবে যে বিচারের বিপক্ষে কেউ আপিল করতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আহকামুল হাকিমিন সূরা দিনের মধ্যে আমার আল্লাহ জানায় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সমস্ত মানুষ মিলে একত্রিত করে আমার আল্লাহ যেই বিচারের ফায়সালা দিবে ওই বিচারের বিপক্ষে মানা লাগবে বিপক্ষে মানা লাগবে যার বিচারের বিপক্ষে কোনো আপিল চলবে না ওই বিচারকে চলা হয় হাকামুল হাকিমিন এইবার বলে মুহাম্মদ বলতে আল্লাহ কি দিবেন কোন এইবার আমার আল্লাহ ওই দিন বিচার যখন আরম্ভ করব আমার সম্পর্কে আসতে পারবে না আমি যখন নিজের হাকিম হয়ে বিচার কার্য আরম্ভ করব ওই দিন বন্ধু আপনাকে এমন একটা সুপ্রিম পাওয়ার দেব ওই পদে আমি বানাবো যে আদালতটাকে বানাবো ওই আদালতের আমি আল্লাহ হাকিম হব আর ওই পদের জন্য আপনাকে বানায় দেব ওই দিনের জন্য ব্যারিস্টার আপনাকে আমি অ্যাডভোকেট বানায় দেব ব্যারিস্টার বানায় দেব আপনার যাকে যাকে ভালো লাগবে যাকে যাকে পছন্দ হবে আমার কাছ থেকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইতে পারবে এই কথা বলার সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদের দিকে উত্তর আসতেছে লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই সুবহানাল্লাহ এই ওই সময় সম্মতের চিন্তা ছিল কি কথা ঠিক কিনা তাইলে ওই নবীর উম্মত হইতে চাইলে কষ্ট করা লাগবে কি লাগবে না এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক সাহাবীদের জীবনী করেছে তারা সংসার করে নাই বিয়ে শাদী পর্যন্ত করে নাই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই না গ্রহণ করার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাতের জিয়ারত তারা পালন করেছে কি কথা ঠিক কিনা আমরা তো তা করতে পারবো না তবে নবীর দেখার রাস্তাটা আমাদের মানতে হবে কি কথা ঠিক কিনা বর্তমান এই জামানায় ইমান দিকে একটা বড়ই কঠিন হয়ে গেছে বারবার বার দূর দিক বাগানে এসে পড়িয়ে থাকা বড় কষ্ট তবে একটা কথা মনে রাখবেন যতই কষ্ট হোক না কেন আপনাকে মানতে হবে কারণ মেয়েদের মধ্যে যদি বলা যায় আমার একটু পর্দা করেন তখন মেয়েরা বুঝে এই জামানায় কি পর্দা করা যায় সবাই চলে এমনি সামনে আমার এমনি চলা লাগে আবার কিছু পুরুষ পুরুষ আছে সবাই সহ্য করে সেখানে লাগে আমার লাগা লাগে অনেক মহিলারা বলে আপনার পারে না তখন আমার তোমার স্বামী এত পাপিষ্ঠ ছিল তারপরেও তুমি কেমনি আমার মানলা তুমি এই হিসাব নিকাশ আমার কাছে দাও তখন আসিয়ার জীবনের হিসাব আমার কাছে দেওয়া সম্ভব হবে তাহলে পৃথিবীর মধ্যে যতই মহিলারা কষ্ট করবো স্বামী যতই খারাপ হোক না কেন ফেরাউনের চাইতে কোনো স্বামী আমাদের দেশে না কি কথাটা ঠিক না ফেরাউনের চাইতে খারাপ আছে আমাদের এলাকায় কিছু মানুষ কাজ করবে
আপনার যতই কাজ থাকে না কেন, আপনার যতই অভাব থাকে না কেন, দেখবেন সাহাবীদের মধ্যে দেখা গেছে দুইজন মিলে পরনের মাঝে একটা কাপড় ধরে কম পায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে একটা কারণ সাহাবায়ে কেরামের জীবনে বলে দেখেন আল্লাহ রাসূলের পিছনে ফজরের নামাজ পড়ার পর একটা মুহূর্তে তিনি বললেন না, উনি যখন চলে আসতেন এরকম কয়েকদিন আসার পর সাহাবীদের মধ্যে শুরু হয়ে গেল। এক সাহাবী বলে সাহাবায়ে নবীর ওয়াজ শুনতে চাই না, আমরা নামাজ পড়ার পরে সমাধান করে নবীর ওয়াজগুলি শুনি। উনি চুপি চুপি যেন বাড়ি চলে যায়। দেখবেন মসজিদের মধ্যে কোনো মুসলমান না এলে আগে চক্রিবাদ করবেন না, তার বাড়ির খবরটা আগে নেওয়ার দরকার কি দরকার দিয়ে। কিন্তু আমাদের এলাকায় ইবাদতের মধ্যে এক নম্বরে আছে আমরা 30 জনের মধ্যে চললে উঠে মেয়ে খারাপ ছেলে খারাপ 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 মনে হয় উনি হলো আল্লাহর ফেরেশতা বিকল করা ঠিক না। কিন্তু একটা কথা মনে রাখবেন না, ইবাদত ভাষা কমে আসে না, ইবাদত করার বলছে না সাইতে বেশি অপরাধ ধরে বাংলা বলে না। এবার নবী রাতে সাহাবীরা তোমরা কারো সমালোচনা করো না, সমালোচনা মুসলমানদের মধ্যে হতে পারে না। সাহাবাদের বাড়িতে আমি নবী নিজে পরিদর্শন করতে যাব, কি কারণে ফজরের নামাজ পড়ে সালাতের পরে তিনি চলে যায়, বাড়িতে না যেয়ে মন্তব্য করা যাবে না। ওই ঠিক আছে সাহাবীরা নিয়ে আমার নবী চলে গেল। যাওয়ার পরে আমার নবী দরজায় গিয়ে বলল সালাম দিয়ে সালাম করে দেয় না। আমার নবীর কোন বাড়ি থেকে ব্যাগ চলে আসছে, সাহাবা চিন্তা করলো নবী চলে গেল, আমি এখন কি করবো? বড় বড় পিছনের মধ্যে পা পড়ছে, আমার নবী ঘুরে গেছে সালাম আমার নবীর দিকে যখন তাকিয়ে ফেলছে, এবার আমার নবী যখন ওই সাহাবীর দিকে তাকাইছে, ওই সাহাবী সালামের উত্তর দিয়ে বলে হুজুর বড় ভুল হয়ে গেছে, আপনি যখন সালাম দিয়েছিলেন সালাম বললেন সালাম ছিল না, কারণ আমি ওই সময় নিজের পরনে পরিহিত কোনো কাপড় ছিল না, আমার নবী বলে কি হয়েছে তবে একটু বলো, নামাজ পড়ে তখন চলে আসো। ডাক দিয়ে বলে হুজুর গো, আমি এতই পবিত্র, আমি এতই গরিব, আমার স্ত্রী সহ আমি সহ সুন্দর পর একটাই মাত্র কাপড়, ঘরের মধ্যে বিশাল বড় একটা গর্ত করছি, আমি যখন নামাজে যাই আমার স্ত্রীকে অনুভব করে গর্তের মধ্যে রেখে যাই, আমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমি আমার গর্তের মধ্যে ঢুকে পড়ি, আমার কাপড় আমার স্ত্রীকে দিয়ে দেয়, আমার স্ত্রী এই কাপড় পরিধান করে আমার দিদি নামাজ আদায় করে। এবার আমার নবী ঘুরে আসে, আসার পরে ঘরের মধ্যে দাঁড়িয়ে বলে দেখি তোমার গর্তটা কেমনে দেখা যায়, তখন গর্তটা আমার নবী পরিদর্শন করে দেখে এমন ভাবে গর্ত করেছে বাইরে থেকে বোঝা যায় না, আমার কাছে নিয়ে আসে না। আমার নবী ডাকিয়ে বলে তুমি অবশ্যই এমন কাজ করেছ, জান্নাতের চাবি তুমি সংগ্রহ করেছ। আমার নবী বলেছে সলাত মিফতাহ জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। ও তুমি এমন সুন্দর দর্শন করেছ, আমি বাহিরে ঢাকায় দেখলাম আমার কাছে নাই। এবার আমার নবী সাহাবীদের ডাক দিয়ে বলছে গো, এই সাহাবাতুল আনসারী স্ত্রীকে একটা কাপড় দিতে পারবা? উসমান বিন হুরাই দৌড়ে একটা কাপড় তার স্ত্রীর জন্য ক্রয় করে নিয়ে আসলো। আসার পরে যখন সাহাবীর হাতে দিয়ে দিল ভাই কাপড়টা তার স্ত্রীকে দিলেন। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে যে ভাই না আপনার দিন আমি শোধ করতে পারবো না। উসমান বিন হুরাই ডাক দিয়ে বলল সাহাবী তোমার ঋণ শোধ করা লাগবে না। নবী জবানে ঘোষণা করেছে তুমি আমি যদি সমানে বলে যায় তুমি গরিব মানুষ আমি ধনী মানুষ, তোমার সেই 500 বছর পিছনে জান্নাতে যাওয়া লাগবে। আমি তোমার কাছে ওয়াদা চাই যখন তুমি জান্নাতে যাইবে আমি উসমানকে সঙ্গে নিয়ে যাইবানি।
আর কান্না বছরে 3 বছর ধরে আইসি মোটামুটি 3 বছরে দিনের ব্যাপার আসি বাদল আছে এটা বর্তমানে কি বাংলাদেশ কিন্তু তারপরে কিন্তু শুনবেন গাছের নাম যদি খারাপ কিন্তু ফল নামিয়ে নেই কি নাই ফল প্রপারলি খারাপ না আমি বর্তমান দৌড়ানো মায়েদেরকে মহব্বত করে বলবো দৃষ্টি আকর্ষণ করে বলবো এই ঘটনার মধ্যে দুই অংশ পাবেন। 1 নম্বরে স্বামী হুকুম কিভাবে মানবেন, 2 নম্বরে পরে আপনারা কিভাবে মানবেন খুব খেয়াল করে শুনবেন। এবার নবী সাহাবীরা যে আমাদের নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দার্সের একটা কারবার দেখলাম পাই সেটা আবার কি ভাই হুজুর ছোট্ট একটা ছেলে বেশি বয়স না ছেলেটাকে 2 দিক সুন্দর করে স্কুল পড়ে বলে পান্ডা রাখছে ধরো কোন কি রাখছে ঠিক পড়া করে পান্ডা রাখছে। আল্লাহ সুবহানাহু তুমি ছোট্ট সন্তানটাকে কেন বেঁধে রাখছো বাবা ভাই হুজুর আমি বড় করি মানুষ কথাটা খুব ধ্যান দিয়ে শুনবেন সাহাবীদের কথা। এই কথার দ্বারা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি করাইতে পারেন হয়ে যাইতে পারে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা এবং বলা দিল জান্নাতের রাস্তা আমার আল্লাহ খুলে দিবে। আমার নবীরা দিয়ে বলে এই ছোট্ট সন্তানটাকে তুমি কেন ইফতার দিয়ে বাঁধা রাখছো ভাই ডাক্তার বলে বুঝলো আপনি তাকে এটা হলো আমার বাড়ির পাশের টাইপের ইহুদির বাড়ি তার বাড়ি ইহুদির বাড়ির মধ্যে একটা খেজুর গাছ ওই খেজুর গাছের গোড়াটা তার জমি নেই মাথাটা খেলে আমার দোয়ারে আছে বলুন দেখি এলাকায় এরকম কারো মানে আমাদের এলাকা আছে কিনা অবস্থা একটু বছর বংশ একটু বড় বাঁশের জাতটা এমন ভাবে লাগাইছে এই বাঁশের জাতটা বলে মানে রান্না করলে বলে দেখলি ডালা বাইরে আমার এবার যদি বলা যায় বাইরা বাঁশটা কাইটা দেন তাই 3 ডিসেম্বরের মধ্যে বাড়ি এত ফটো ফটো করে দেরি করতে পারি বাইরে দেন প্রতিবেশীর কষ্ট দেখতে দেয় না কিন্তু এদিকে নামাজ পড়লে বাবার টাকা পানা